মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকে সকালটা একটা শুভ খবর, একটা খুশির খবর দিয়ে শুরু করছি, কারণ আমাদের একটা কুচু সোনা হয়েছে। তো আজকেই বলে দিচ্ছি, ছেলে না মেয়ে হয়েছে। ছেলেই হয়েছে। তো ওই রাত্রি 2:30টার মতো বাজবে, ওই রকম টাইমেই হয়েছে। আর এখন মিনিমাম বাজবে ওই 7:30টার মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আর আজ হলো বুধবার। তো সকালে অনেকগুলি কাজ বাগানো হয়ে গিয়েছে, মিনিমাম ওই 3:30 মতো বাজবে, তখনই উঠেছি। তো অনেকগুলি কাজ বাগানো হয়ে গিয়েছে। এই তো সবেমাত্র সোনা মায়ের যাবতীয় যতগুলো ছিল কাঁচা ধোয়া করে নিয়ে এসে ছাদকে নিয়ে এলাম। তো চলুন নিচে যেয়ে আবারও দেখা হচ্ছে। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন মিনিমাম বাজবে ওই 9টা মতো। তো আজকে তো ডুব দিয়ে রান্না বান্না করতে হবে, যেহেতু পুচু হয়েছে। তো সেই কারণে সকালে হাঁড়ি গাড়ে সব করা হয়েছে। তো ডুব না দিয়ে আজকে রান্না চাপাতে নেই। তো সেই কারণে ওই যে বাসি জলগুলি ফেলিয়ে টাটকা জল নিয়ে চলে এলাম। এরপরে রান্নাটি চাপাবো। তো দাঁড়ান, তার আগে হাঁড়িটিতে পাঁচটি বুলিয়ে নিই, না হলে তো ওই যে পরিষ্কার করতে আবার কষ্ট হবে। আর এই যে সব কটি জিনিস দেখছেন, সব কটি কিন্তু মাই পরিষ্কার করেছে, আমি কিন্তু এর একটাও করিনি। আমি ওই সকালবেলাতেই যা বাগিয়ে দিয়েছি, ওই 4টে 4:30 মতো উঠেছি। তো তখনই ওই মেরুলি দিয়েছি, নাতা দিয়েছি, ওই ঘর পিড়ে বাসিয়ারে সব ঝেঁটিয়েছি, চা দুধ গরম ওই সবই করেছি। শুধুমাত্র এগুলো বলে নয়, আরও অনেক কিছুই রয়েছে মা ধোয়াধুয়ি করেছে, যেমন শিল, তারপরে বেলনা, চাকতি, এ টু জেড, যাবতীয় রান্নাঘরে যা ছিল সবই মা ধোয়া মোছা করে দিয়েছে। তো দাঁড়ান, পাঁচটা বুলিয়ে নিই, তারপরে ভাতটি চাপিয়ে দেবো, কারণ 9টা তো বেজেই গিয়েছে। আজকে স্নান করে চাপালাম বলে একটু দেরি হয়ে গেল। আজ যেহেতু মাজা হাঁড়ি, তো সেই কারণে আর কলপাড় থেকে জলটা আনলাম না, ওই বালতিটি করে এনেছিলাম, ওইটি ঢেলে দিলাম। তো চলুন চালটা ধুয়ে নিয়ে চলে আসি। তো এই যে চালটিও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে তো ওই সবে মাত্র 5টি মাত্র লোক, আমি, ঠাকুমা, সোনা মায়ের পাপা, বাবা আর মা। কারণ ঠাকুমা আর দিদিভাই ওই ধারেই খাবে, আমার বাপের বাড়িতে দিদিভাই রয়েছে, তো এখনও শেষ দিভাই। তো যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন মিনিমাম বাজবে ওই 10টা 10:30 মতো। শুধুমাত্র ওই ভাতটা চাপিয়েই ছিলাম, তারপরে মা এসে পরে ভাতটা নামিয়ে নিয়েছিল। না, মা আবার ততক্ষণকে উঠে গিয়েছিল, জানেন তো। তো ওর জন্য আবার খাবার করলাম, ওকে খাওয়ালাম। তো মাকে বললাম যে মা, তুমি না হয় একবার তেল ম্যাসেজটা করে নাও, তারপরে স্নান করিয়ে দিবে। তো মা ততক্ষণকে তেল ম্যাসেজটা করছে। মা ওই বেগুন ভাজাটা চাপিয়েছিল, আমি বেগুন ভাজাটি নামিয়ে নিলাম। তারপরে এই যে পটল ভাজাগুলিও চাপিয়ে দিয়েছি। তো মা আবারও চলে এসেছে তেল ম্যাসেজ করে, বলছে তুই একটু রোদে রোদে ঘোরা, ঠান্ডা লেগেছে। তো তেল ম্যাসেজ করে রোদে রোদে যদি ঘোরানো হয়, তাহলে বলে ঠান্ডাটি কমে যায়। এই রান্নাটি কিন্তু মাই করছে, আমি কিন্তু নই। আমরা আলুটাকে সেদ্ধ করে আলুতে পটলের তরকারি করি, কিন্তু মা বলছে আজকে দাঁড়া, আমি একটু অন্য প্রসেসেই করব। পটলগুলি হালকা ভেজে নিল, ওই 2বার 3বার ঢাকা দিয়ে পটলগুলি প্রথমে ভেজে নিল, তারপরে এই যে আলুগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিল, যেন ওই 50% সেদ্ধ হয়ে যায়। মা ওই আলুতে পটলে ভাজাটি নামিয়ে চচ্চড়িটি চাপিয়েছিল, তারপরে সোনামাকে স্নান করাতে চলে গিয়েছে। এরপরে এই যে মা আবার চচ্চড়িটি চাপিয়েছিল। তো মাকে বললাম যে তুমি চলে যাও, আমি না হয় নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো সর্ষে বাটনাটা দিয়ে। এই যে তলায় একটু লেগে লেগে যাচ্ছিলো, তো সেই মুহূর্তে সর্ষে বাটনাটি দিয়ে দিলাম, আর এই যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো মা বলছিল খেপি একটু হলুদটা কম হতে পারে, আমি তো তোদের হলুদের পরিমাণটা বুঝতে পারিনি, তো আমি একটু কমই দিয়েছি। কম দেওয়া ভালো, তবু বেশি দেওয়া ভালো নয়। তো সেই কারণে মাকে বললাম যে হ্যাঁ মা, একটু হলুদটা কমই লাগছে, এর পরিমাণটাও মনে হচ্ছে একটু কম কম লাগছিল। তো সেই কারণে আর একটু দিয়ে দিলাম, কারণ ওই যে লাউ ডাঁটা আরে রয়েছে, ওগুলি আবার সেদ্ধ হতে খুঁজবে না, জানেন তো। তো সেই কারণে একটু দিয়ে দিলাম। আর এই যে লঙ্কা কুটো আর হলুদ কুটো দিয়ে দিলাম। মা বলে আমি কষার সময় লঙ্কা কুটো দিইনি, অল্প পরিমাণে লঙ্কা কুটোটিও দিয়ে দিবি। তো সেই কারণে লঙ্কা কুটো আর হলুদ কুটো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে সেদ্ধ হোক। ততক্ষণকে এইদিকে মা সোয়াবিনও ভিজিয়ে রেখেছিল। মা বললো খেপি তোদের গোটা গোটা দিস না একটু ছাড়িয়ে দিস। তো আমি বললাম যে না না মা, আমরা ছাড়িয়েই দিই, কারণ ছাড়িয়ে দিলে না মশলাটা আর বেশ ভালো ঢুকে ওই সোয়াবিনটার মধ্যে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে বললাম না, আলুটা আর পটলটা মা নামিয়েই রেখেছিল। এরপরে এই চচ্চড়িটি হওয়ার পরে এই তরকারিটি করে নেবে, ব্যাস তাহলে আজকের রান্না এইখানেই কমপ্লিট। আজকে তো বললামই খুব একটা বেশি লোক নেই, তো সেই কারণে খুব একটা বেশি তরকারিও করব না। যাই হোক, সোয়াবিনগুলো কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন ওইদিকে আবার যাই, সোনামা কান্নাকাটি করছে। আপনারা তো সকলেই জানেন যে স্নান করে সোনামা একটু কান্নাকাটি করে, আর ও কান্নাকাটি করতে করতেই ওই ব্রেস্ট ফিডিং করতে করতেই ঘুমিয়ে পড়ে। তো সোনামা এ পড়তে ঘুমিয়েও পড়েছে, আর মা ওইদিকে শেষ তরকারিটি করছে। তো সোনামার পাপা আজকে বাজারে গিয়েছিল, ওগুলি কটা মতো ওই কাপড় ছিল আর এই ব্যাগগুলি রোদে দিয়েছিল। তো
তো আমাকে বললো যে ওগুলি না হয় যদি শুকিয়ে যায় একটু কুড়িয়ে দেবে, কারণ ও তো আজকে বাড়িতে নেই, এখন ওই ধান কাটা শুকানো ওই সবের ব্যস্ততার মধ্যেই রয়েছে। তো দেখলাম অনেকটাই শুকিয়ে গিয়েছে, মাত্র ওই যেগুলি একটু মোটা মোটা কাপড় ছিল ওগুলি একটু ভিজে ছিল। তো মা বললো যে আর রাখতে হবে না, রোদের যা জোর রয়েছে ওই সাইড দিকে একটু রেখে দে, তাহলে দেখ শুকিয়ে যাবে আপনার থেকে। তো চলুন এগুলি নিয়ে পরে বাড়িতে রেখে দিই, পরে না ছাগলগুলিকে মাঠ দিতে যাবো, কারণ ছাগলগুলি অনেকক্ষণ থেকে চেঁচামেচি করছে। ওই যে বাবাও দেখছি চলে এলো, বাবা এই কিছুক্ষণ আগেই বেরোলো, হয়তো ওই রাম মামাকে আনতেই গিয়েছিল। তো বাবাই বলে গিয়েছিল খেপি একবার টাইম করে ছাগলগুলোকে খেতে দিয়ে দিবি, ছাগলগুলোর তো তৃষ্ণা বলে কিছু আছে তাই না। অনেকক্ষণই যাবো ভাবছি, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তো এই যে এই মুহূর্তে টাইম হলো, কারণ সোনামা ঘুমিয়ে পড়েছে। সোনামা ঘুমিয়ে গেলেই মনে হয় আমার যত কাজ আছে 1 সেকেন্ডের মধ্যেই না হয় আমি সব সেরে নেব। তো দাঁড়ান, ওই যে শুধুমাত্র ছাগলগুলোর জন্যই মাড়টা একটা ছোট বাটিতে নিয়ে এসেছিলাম, আর একটা বড় বাটিতে রয়েছে গরুর জন্য মাড়টা, ওই যে বড় ডেচকিটিতে যেটি মাড়তে আমি গোড়াই, তো ওই ডেচকিটিতেই মাড়টি নিয়ে এলাম। আর সত্যি কথা বলতে আজকে মা ছিল বলেই আমার এতটা রেহাই হয়েছে, আমি হয়তো সব কাজগুলি মানে টাইমে পুরো কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, ছাগল আর গরু দুজনকে মাড়গুলি খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলুন এগুলি নিয়ে এরপরে কলপাড়েতে চলে যাবো। আর এই গেটটা না ভালোভাবে দেওয়াই যায় না, ওই অল্প পরিমাণে তুলতে হয় তারপরে ভালোভাবে দিতে হয়। তো হাতে যদি দেওয়া যায় অতটা কষ্ট হয় না, ওই একটা হাতে বাটি রয়েছে আর একটা হাতে দিচ্ছিলাম, তো সেই কারণে একটু কষ্ট লাগছিল। মায়েরও ওইদিকে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে এসেছে, তো অনেকগুলোই বাসনপত্র রয়েছে। মাকে বললাম যে মা তুমি না হয় দিয়ে চলে যাও, আমি পরিষ্কার করে নিচ্ছি। বলছে না না আমি না হয় পরিষ্কার করে নেব, তুই না হয় এই ছাদে জামা কাপড়গুলি মেলা রয়েছে ওগুলি না হয় নিয়ে চলে আয়। তো আমি দেখলাম যে হ্যাঁ ওগুলিও তো আবার রোদে খড়ছে, তো ভাবলাম যে না না এই দুটো পরিষ্কার করেই না হয় ওগুলি আনতে চলে যায়। আর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ভিডিওটা অনেকটাই ছোট অন্য দিনের ভিডিওর তুলনায়, কারণ আজকে তো খুব একটা কাজ করিনি, তো সেই কারণে অতটা ভিডিও শ্যুটও করতে পারিনি। সেই কারণে আমিও দুঃখিত। ওই যে ছাদে আরে গিয়েছিলাম ওগুলিও আর করতে পারিনি, কারণ ফোনটা চার্জ একদমই ছিল না, ফোনটা চার্জে বসে দিয়েই গিয়েছিলাম। হ্যাঁ, আর একটা কথা বলে থাকি, আমাদের পুচু সোনা বা দিদিভাই দুজনাই কিন্তু একদম সুস্থভাবে আছে। আর এরপরেও যদি পুচু সোনা নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।